আজকের রেসিপিটা থাকবে একটু ভিন্ন স্টাইলে, কারণ আজকে হচ্ছে আমি কড়াইতে সাথে হচ্ছে প্রেসার কুকারে মিক্স করে রান্নাটা করব। এজন্য হচ্ছে প্রথমে কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম হচ্ছে তেজপাতা, জিরা ফোড়ন। একটু হালকা লাল হয়ে আসলে উপর থেকে দিয়ে দিব হচ্ছে কয়েক কোষ আস্ত রসুন দেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর হচ্ছে পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়, এজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। এরপর হচ্ছে একে একে বাটা মশলা আমি অ্যাড করব। প্রথমে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, যার যার ঝাল অনুযায়ী দিবেন। তারপর দিলাম হচ্ছে রসুন বাটা দিয়ে এখন দিব হচ্ছে আদা বাটা দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিব। এখন যেন মশলাটা পুড়ে না যায়, যার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যার যার স্বাদ অনুযায়ী দিবেন। মানে হচ্ছে যেই অনুযায়ী আর কি ঝালটা খাবেন ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। এখন গুঁড়ো মশলা আর বাটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। এই ফাঁকে আমি ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়াটা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। ওই ফাঁকে হচ্ছে আমি মাংসটাও ধুয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ধুয়ে রাখা মাংসটা মশলার সাথে কষিয়ে নিব ভালো করে। এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। প্রথমে যদি আপনি কড়ার মধ্যে কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দেন, তাহলে মাংসটাও সফট হয়ে যাবে, সাথে হচ্ছে পারফেক্ট একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর আমি হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, তারপর একটু কষিয়ে নিব ভালো করে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া দিয়ে 2টা আস্ত রসুন দিয়ে দিলাম। মাংসের মধ্যে আস্ত রসুনটা দিলে তারপর যে একটা সফটনেস আসে রসুনটায়, ওইটা হচ্ছে ভাতের সাথে মেখে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, রসুন দিয়ে দেখবেন। এই যে আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিব। আমি যে প্রেসার কুকারে মাংসগুলা দিয়ে দিলাম, মানে কষানো মাংসগুলা দিয়ে এখন হচ্ছে আমি গরম জলটা দিয়ে দিব। গরম জলটা ব্যবহার করলে ঝোলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে এখন হচ্ছে অপর পাশে আমি যেহেতু আলু দিব, ওই ক্ষেত্রে আলুটা ভেজে নিব। আমরা যেহেতু আলু লাভার, ওই ক্ষেত্রে আমি লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে আলুটা ভেজে তারপর হচ্ছে ওই ভাজা আলুগুলো এখন হচ্ছে ঝোলের মধ্যে আমি ছেড়ে দিব। সবগুলো ঝোলের মধ্যে দিয়ে এখন হচ্ছে ফাইনালি আমি হচ্ছে বাটা মশলা আবার দিয়ে দিব, জিরা বাটা আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে প্রেসারে যে ঢাকটা ছিল ঢাকাটা আমি লাগিয়ে দিব। এই ঢাকাটা লাগিয়ে 2টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সর্বোচ্চ আপনি 3টা সিটি দিতে পারবেন। 3টার বেশি সিটি দিলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। এরপর আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো ঢাকনাটা লাগিয়ে রেখেছিলাম, খুলিনি। আপনারাও একবারে খাওয়ার সময় ঢাকনাটা খুলবেন। তো রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।